শেখ হাসিনার এখানে যে কত তিনটা তিনটা বিষয় বা হুম, চারটা বিষয় যদি আপনি সামনে নিয়ে আসেন, সেটা হলো একটা হলো যারা সন্দেহ করছিল যে শেখ হাসিনা লাইভে আসবেন না, হ্যাঁ, যারা সন্দেহ করছিল হুম, তাদের সন্দেহকে উনি উড়াই দিচ্ছেন। শি ওয়াজ রিয়েল রিয়েল লাইভ। আপনি সুলতানার প্রশ্নটা যদি দেখেন, সুলতানার প্রশ্নের উত্তরে যে সজীব মনে করেছিল তাকে উত্তর দিতে হবে, কিন্তু শেখ হাসিনা কিন্তু ব্যাক করে এসে কিন্তু উত্তর দিয়েছেন। সো হুম, এটা একদম কনফার্ম যে শি ওয়াজ লাইভ। এটা এখন বলতে পারেন যে তিনি ভিডিও লাইভে ছিলেন না, কেন উনি কিন্তু উনি লাইভে ছিলেন, তো উনি তো ওনার ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স তো ঠিক ছিল। সো ইট ইজ এখন এটা নিশ্চিত যে শেখ হাসিনা ওখানে লাইভে থাকবেন না বলে বলছিল, সেটা কনফিউশন ক্লিয়ার। সে বাংলাদেশ থেকে আশা করা হচ্ছিল ভারত এইটাতে বাধা দিবে, ভারত দেয় নাই। ভারত এটাকে মনে করেছে যে এটা একটা প্রাইভেট অ্যাফেয়ার্স, উনি ওনার প্রাইভেট অ্যাফেয়ার্স ওনার বক্তব্য তো ওখানে আরো আরো একটা জিনিস আপনি যদি বলেন যে শেখ হাসিনা কেন লাইভ ছিল, এটা প্রমাণটা কিন্তু আপনি যদি শেখ হাসিনা তার ভাই সম্পর্কে উনি কথা বলার পর অনেকে বলছেন যে উনি অপ্রস্তুত ছিলেন, উনি আমি দেখেছি কমেন্ট কয়েকটা যে উনি প্রস্তুত ছিলেন না। আসলে ঘটনাটা তা না, কিন্তু উনি প্রস্তুত ছিলেন। কিন্তু উনি ওনার ভাইয়ের আজকে জন্মদিন, ছোট ভাইয়ের জন্মদিন, শেখ কামালের আজকে জন্মদিন। সে জন্মদিনের কথা বলতে ভাইয়ের কথা উচ্চারণ করতে গিয়ে তিনি অলমোস্ট গলাটা ভারী হয়ে আসছিল, গলাটা ভেঙে আসছিল, মনে হচ্ছিল ওনার কান্না পেয়েছিল এরকম। সো এইটাতে প্রুভ হয়, আপনার একটা জায়গায় কনফার্ম করলে এটা হলো ইট ওয়াজ লাইভ। ওকে। দুই নম্বর জিনিসটা উনি যে উদ্দেশ্যে এটা করেছেন, উদ্দেশ্যটা কিন্তু আমি আপনাকে বলি, উদ্দেশ্য প্রথম থেকে আমার ধারণায় ছিল যে এটা আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে উনি পৌঁছানোর জন্য, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ওনার অ্যাপিলটা পৌঁছানোর জন্য, বা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানানো যে আমি যাচ্ছি, বা বাংলাদেশের এই পরিস্থিতি, বাংলাদেশের এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমি যাচ্ছি, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে জানানো। প্লাস ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তার মুখ থেকে অফিসিয়াল ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানানো যে বাংলাদেশের পরিস্থিতিটা এই। তো তিনি সেটাতে আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কতটা সাড়া ফেলবে সেটা আমি জানি না, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে মিডিয়া একটা বড় ফ্যাক্টর, যে মিডিয়া ইনফ্লুয়েন্স করে, সেই মিডিয়ার উপস্থিতি আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। রুমের ভিতরে কোনো জায়গা ছিল না, হ্যাঁ, হুম, এমন কোনো স্প্যানিশ টিভি পর্যন্ত ছিল, এমন কোনো নিউজ চ্যানেল ইন্টারন্যাশনাল যারা ওখানে ছিল না। এবং অলরেডি ইন্টারন্যাশনাল কাভারেজ আপনি যদি দেখেন, বিভিন্ন রয়টার্স এই সেই সবাই কিন্তু এটা কাভার করেছে, সবাই অলরেডি, মানে প্রাইমারি রিপোর্ট সবাই কিন্তু দিয়ে ফেলছে, অনেক পত্রিকাও কিন্তু রিপোর্ট করে ফেলছে, ঠিক আছে, হুম, অনেকে বিভিন্ন এজেন্সি থেকে নিয়ে রিপোর্ট করছে। সো এইটা কিন্তু ইন্টারন্যাশনালি কাভার্ড। তো যেই উদ্দেশ্য করা হয়েছে, সেই ইন্টারন্যাশনাল দৃষ্টি আকর্ষণ করার জন্য যেটা করা হয়েছে, সেটা কিন্তু সফল হয়েছে। তো শেখ হাসিনার দুটো জিনিস এখানে, আরেকটা জিনিস হলো ওনার দেশে ফেরার ব্যাপারটা। দেশে ফেরারটা হুম, উনি কিন্তু এখন আর কনফিউশন নাই, কেউ এখন বলতে পারবে না এটা আগস্টে হবে না সেপ্টেম্বরে হবে না অক্টোবরে। উনি কিন্তু স্পেসিফিকলি উনি উত্তর দিয়ে বলেছেন যে এই বিজয় দিবস আমাদের মাস, কি বলে, আমাদের ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে আমি ফিরছি। এখন এইটা নিয়ে এখন আবার দেখবেন যে আরেকটা আলোচনা হবে উনি তাহলে কত তারিখে ফিরছেন। তো সেইটাও আপনি এজিউম করেন, বিজয়ের মাস যেতে উনি উল্লেখ করেছেন, সেখানে উনি কি বলে 16 তারিখ আমাদের বিজয়ের দিন, সেই দিন হুম, হয়তো হইতে পারে। আরেকটা জিনিস যে লাইভ নিয়ে যে কোশ্চেনগুলো ওনার, যে লাইভে 9/11, উনি দেখেন একজন ভারতীয় সাংবাদিক, আমি ওকে এক্স্যাক্টলি ওনার নামটা মনে নাই, আমি লাইভে দেখছি, তিনি প্রশ্ন করেছেন যে আপনি, আপনার তো পারিবারিক একটা ঐতিহ্য আছে যে আপনি দরগাগুলিতে যান, আপনার দরগা কোনো কিছু শুরু করার আগে দরগায় যান, আপনি কি নিজামুদ্দিন আউলিয়া, তো আপনার বাবাও এই দরগায় আসছে, আপনার ঐতিহ্য আছে যে আপনি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যাবেন কিনা। সেখানে কিন্তু উত্তর দিয়েছেন তিনি, তিনি উত্তর হুম, দিয়েছেন হ্যাঁ, উনি যখন যাবেন তখন যেখানে যেখানে তার যাওয়া দরকার সেখানে সেখানে উনি যাবেন। তার মানে কি আপনি পুরাটাই কিন্তু লাইভে ছিল, এটার মধ্যে আর এখন কনফিউশন করার, এই যে এখনো অনেকে কনফিউশন, হ্যাঁ উনি লাইভে ছিলেন কি ছিলেন না, রেকর্ডেড কি রেকর্ডেড না। সো তিনটে পারপাস ওনার সার্ভ হয়েছে, একটা হলো উনি ওনার সময়টা উনি জানিয়ে দিয়েছেন, আরেকটা পারপাস হলো উনি ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করেছেন, আরেকটা পারপাস ছিল যে তিনি আসলে লাইভে কথা বলছেন। তিনটা পারপাস ওনার সার্ভ হয়েছে। ওকে, আরেকটা জিনিস যেটা হলো, যেটা ওয়াজ রিয়েলি, আপনি যে কথাটা উঠাইছেন যে শেখ হাসিনা যে একটা ফ্রেজ বলেছেন, যে ফ্রেজটা যদি বাংলায় যদি আপনি যদি আসে, বাংলায় যদি করেন, সেটা কিন্তু দুর্দান্ত একটা ফ্রেজ। সেভ সেভ টু সেভ বাংলাদেশ, আই উইল রিটার্ন টু পিপল, আমি জনগণের কাছে যাব, হ্যাঁ, আই হুম, বিলিভ ইন দ্যাম, আমি তাদেরকে বিশ্বাস করি, আই লাভ হুম, দ্যাম, আমি তাদেরকে ভালোবাসি, আই উইল রিটার্ন টু দ্যাম, আমি তাদের কাছে ফিরে যাব। দিস ইজ, যদি এইটাকে স্লোগান হয়, এখন কিন্তু স্লোগান হয়ে যেতে পারে এটা, হ্যাঁ, এখন কিন্তু এটা একটা ওকে, ফ্রেজ আকার, এটা কিন্তু অনেক প্রচলিত হবে, যে ইংরেজিটাই এত সুন্দর, বাংলাটা ইয়ে করছে যে আই উইল রিটার্ন টু পিপল, আই বিলিভ ইন দেম, আই লাভ দেম, আই উইল রিটার্ন টু দেম। দল অমানুষের মতো আচরণ করবে, এটাই তো স্বাভাবিক। অমানুষের দল, তাদের নিজের অধিকারের কথা, তারা কিন্তু আপনারা গালি দিতে পারবে,
কিন্তু আপনি তারে গালি দেওয়ার তো দূরে কথা, আপনি গালি দেওয়ার প্রতিবাদ করলে আপনার উপর হামলা হবে, এটা তো অমানুষের কাজ। সেটাই চলতেছে হুম। বাংলাদেশে। এবং এটা তো ধরেন আজকে 2 বছর ধরে শেখ হাসিনা সেই অন্ধকার সময়ের কথা বলছে, শেখ হাসিনা সেখানে বলছেন যে আমার আমার দেশ আজকে একটা কারাগারে পরিণত হচ্ছে, আমার দেশে মানুষ নির্যাতিত হচ্ছে, এই কথা এই যেটা আজকে যদি সাকিবের বাড়িতে এটা হয়ে থাকে তাহলে শেখ হাসিনা এই বর্ণনাটাই দিচ্ছেন। এবং এই অমানুষের দল সে কাজটাই করছে। এবং ইন্টারন্যাশনালি কিন্তু এটা সামনে আসবে। সাকিব আল হাসান এই আর যাই হোক, আপনি সাকিব আল হাসানের বাড়িতে মাশরাফির বাড়িতে হামলার পরে কি পরিমাণ ইন্টারন্যাশনাল আপলোড হয়েছিল, সমস্ত ক্রিকেট অনুরাগীরা কিন্তু এতে ইনভলভ হয়েছে। আজকে সাকিব আল হাসানের কি কারণে সাকিব আল হাসান কোথাও যেতে পারবে না? ওরা সব জায়গায় যেতে পারবে, কিন্তু সাকিব আল হাসান যেতে পারবে না। রাইট। সাইফুল আলম ভাই, আমাদের দর্শকরা কিন্তু কমেন্ট করছেন, মাগুরার যদি কেউ থেকে থাকেন, প্রত্যক্ষদর্শী কেউ থেকে থাকেন, আপনার কমেন্ট জরুরি। আপনারা যারা জানেন, আমি ভিডিও ফুটেজ যেটা দেখলাম তাতে আমার মিথ্যা মনে হয়নি, সাকিব আল হাসানের বাড়িতে এটা ইয়ে হয়েছে। তো আমরা একটু এখন বঙ্গ মানে কূটনীতিক যারা ছিলেন তারা পালিয়ে গেছেন ভয়ে, এবং এই জিনিসটা ঘটালো কে? জামাত বিএনপি, জামাত এনসিপি, যারা তারেক জিয়ার ফ্রেন্ড, মিলেমিশেই তো সরকার এক প্রকার। তো এ থেকে কি পেলেন? এবং তারেক জিয়া তাদের ক্রেডিট চুরি করে ফেললো, অর্থাৎ তারেক জিয়া নাকি এক দফা এটা বলার পরে তারা চেতেছে। এখন কথা হচ্ছে যে যেই বিএনপি 1971-এর মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা সেটাও চুরি করেছে, জিয়াউর রহমান নিজে যেটা দাবি করেন নাই কোনোদিন, জিয়াউর রহমান নিজে বলেছেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এরা কি ভালো হবে না? মানে ব্যাপারটা কি? না, একটা জিনিস দেখেন, বলতেই হয় যে বিএনপি ঘোষক ঘোষকের চুরিতে মানে সিদ্ধহস্ত, এটা প্রমাণিত হইল। কারণ একটা ঘোষক, স্বাধীনতার ঘোষক, এটাও চুরি করছে। এখন আবার এইটার ঘোষক এটাও চুরি করতেছে। এখন এটা তো ভাই, এটা সত্য কথা যে জঙ্গিদের উত্থানের এই ঘোষণাটা, ওই 5 তারিখের এই ঘোষণাটা কিন্তু নাহিদ কিন্তু শহীদ মিনারে দিচ্ছে, এটা কিন্তু সবাই দেখছে। এটা তো হুম। লাইভ হয়েছে। এখানে তো তারেক রহমান তখনও ফিউজিটিভ, তিনি তখন লুকায়িত, পলাতক। উনি হুম। উনি লন্ডনে থাকেন, উনি তো কোনো ঘোষণা, ওনার কোনো অডিও ঘোষণা কেউ শোনে নাই। এখন তাদের বিএনপির হ্যাঁ, তো একটা ঘোষণা ছিল, মানে না সাইফুল ওরা আলম যদি যেটা হিসাব করেন যে ওরা ওরা ঈদের পরে আন্দোলন, মানে বরাবরের ঈদ যে না, ওরা চালাইলাম। যেটা যেটা নতুন করে আবিষ্কার করছে, যেটা বলে সালাউদ্দিন, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন যেটা বলছেন যে ওনারা কিভাবে এটাকে আগায় নিয়ে আসা হয়েছে। মির্জা ফখরুল দাবি করেছেন উনি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই 5 তারিখের অনুষ্ঠান 4 তারিখে আনছেন, উনি ঘোষণা দিচ্ছেন, ঠিক আছে। তারপরে সালাউদ্দিন বলছে উনি কনস্ট্যান্ট 48 ঘন্টা উনি তো ওনার ইয়ের সাথে যুক্ত ছিলেন, কি বলে তারেক রহমানের সাথে যুক্ত ছিলেন, তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এই ঘোষণা দেওয়ার জন্য। সো ওনারা ঘোষক তো কিন্তু আগেই কিন্তু কেড়ে নিছে, এটা আমরা কিন্তু খেয়াল করিনি। ডকুমেন্টারিতে হওয়ার কারণে এখন খেয়াল করলো, খেয়াল আগে খাওয়া উচিত ছিল না। এটা আপনার অনুষ্ঠানে আমি অনেকবার বলছি যে কয়জনে মিলা এই ঘোষণা কাড়াকাড়ি করতেছে, কে প্রোগ্রাম 5 তারিখে আগায় নিয়ে আসছো, 6 তারিখ থেকে আগায় নিয়ে আসছে, সিদ্ধান্ত গত হয়ে আসছো। সালাউদ্দিন একটা দাবি করছেন, তিনি 48 ঘন্টা ঘুমান নাই, তার নেতা ঠিক করে দিছেন। মির্জা ফখরুল বলছে উনি একটা প্রেস রিলিজ পাঠাইছেন, সবাই তো দাবি করতেছে। তো এটা তো আসলে ঘোষক ঘোষক বিএনপি ঘোষক হইতে চায় সব কিছুতে, বিএনপি পরিকল্পনায় থাকতে চায় না কোনো কিছুতে, কোনো আন্দোলন করতে চায় না, শুধু ঘোষণা দিতে চায়। এছাড়া আর কি বলবেন বলেন? ঘোষণা চুরি আহ, চোরের দল। জি। আমরা যদি স্বাধীনতার ঘোষণা এটাও দেখি, তো সেখানে কিন্তু একদম স্পষ্ট রয়েছে তিনি বঙ্গবন্ধুর হয়ে এই ঘোষণাটা দিয়েছিলেন। আমরা জিয়াউর রহমান অম্ভ এইগুলোর মানে আর কতদিন শেখ আর বেশি হাসিনা দিন ফেরার নাই। এটা তাদের কি কি চলছে তাদের মনে? এটা তো আপনি তো দেখছেন, আপনি তো বলছেন যে সবাই লাইভে দেখছে, বলছেন না আপনি? নাকি হুম। আপনি হুম। হুম। এর আগের অনুষ্ঠান দেখছেন? সবাই, তারেক রহমানও লাইভে ছিল, ইউনুস হ্যাঁ। সেন্টার লাইভে ছিল, বিভিন্ন জায়গা থেকে ওরা কি করছে, যেখানে যেখানে তাদেরকে খুঁজতে পারবে না পোলাপাইন, যে আওয়ামী লীগের ছেলেরা খুঁজতে পারবে না, সেসব জায়গা থেকে লাইভে গেছে। কিন্তু আওয়ামী লীগের পোলাপাইন ঠিকই খুঁজে বাইর করে কিন্তু ফটো, কি যেন বলে ওটা, স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছে। স্ক্রিনশট নিয়ে হ্যাঁ, হ্যাঁ। সবাই, জি। ইউনুস সেন্টারও ছিল, তার মানে ইউনুসও ছিল, জি। কোনো না কোনো লাইফের ভিতরে তারা ঢুকে পড়ছে। এখন যেটাই হোক, আহ, এদের 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 এই যে জুলাই জুলাই যে ঝুলে গেছে, এটা আর কোনো ইয়ে নেই। এখন ওরা, আপনি দেখছেন যে একজন আয়াস না ফায়াস ওরে কি পরিমাণ সাপের মতো করে পিটাইছে, একদম ওর হুম। এই কাপড় কাপড় ভিজে গেছে, এমন পিটান পিটাইছে, কাপড় ভিজায় ফেলছে সে। যদিও সে আর অন্যদের সেও পিটাইছে, কিন্তু তারা তো মোটামুটি সাপের মতো পিটাইছে। তো এই হুম। যে পিটানিটা তো আপনার শুরু, এটা শুরু। জি। এটা 2 বছরের মাথায় এই বয়ান আসবে, কেউ কল্পনা করতে পারছে? 2 মাসের মাথায়, 2 বছরের মাথায় এটা আসবে। এবং এই জুলাই মাসে তাদেরকে পিটানো হচ্ছে। এবার বলেন জুলাইয়ের পর অগাস্টে যাই কি হবে, মানে এই অগাস্ট, জুলাই অগাস্ট, যেটা তারা 36 জুলাই, সে 36 জুলাই তো তাদেরকে পিটানো হইলো।
যে 36 জুলাই হলো তাদের বিজয় দিবস। বিজয় দিবসে তারা রাষ্ট্রপতির সামনে যায় ওখানে ধাক্কার শিকার হয়েছে, বাইর জি করে দিছে। জি, অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। আপনার সময় স্বল্পতা, আপনি আমাকে সময় নির্ধারণ করে দিয়েছিলেন। আপনি যদি চান তাহলে লিভ নিতে পারেন। আমি আরেকটা শুধু একটা ভিডিও দেখাবো দর্শকদেরকে। একটা লোকের আমার খোঁজ দরকার। সেই লোকটা হচ্ছে, এটা আমি দেখাচ্ছি কি করেছে। প্রিয় দর্শক, আপনারা ছিলেন, সাইফুল আমিন ভাই আমাদেরকে সময় দিয়ে, আপনার যদি 1-2 কথা থাকে, শেষ কোনো বক্তব্য সবাইকে আপনি দেওয়ার শুভেচ্ছা জন্য। আজকের দিনের মতো, যে যেখানে আছেন সেখানকার শুভেচ্ছা। আর যথারীতি যেগুলো বলি, হ্যাকলিং করেন, যেগুলো এই জুলাইতে চলতেছে এদের উপরে, এটাই মানে মারধর করেন না, গায়ে হাত তোলেন না, বাট হ্যাকলিং করার জন্য আবেদন জানাই। আর হলো ইউনুসকে যে কোনো জায়গাতে ওর সমস্ত প্রোডাক্ট বর্জন করেন। সবাইকে ধন্যবাদ। আমি আবার